والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহার নামাজ 7-5-12 তাকবীরের নামাজ আদায় করার সুযোগ দিলেন। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না, তাই সেই রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি শান্তির দ্বারা মুষলধারা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই জানি আজকে ঈদুল আজহার দিন। আজকে আমাদের নামাজ যেটা প্রথম কাজ সেটা আমরা আল্লাহর রহমতে কমপ্লিট করে ফেলেছি। এরপর আমাদের পরবর্তীতে একটা কাজ আছে, বড় কাজ, সেটা হলো কুরবানি করা। অতএব খুব বেশি সময় না নিয়ে মিটিং এ যেটা আলোচনা হয়েছে, নামাজের পরে আপনার 20 মিনিট সময়, তো সেজন্য 20 মিনিটের আগে যতটা সম্ভব শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব কুরবানি রিলেটেড বিষয় সম্পর্কে, যেগুলো আমাদের নামাজের পরে গিয়েই দরকার হবে। তো সেজন্য কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি। সেটা হলো কুরবানির ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, এরপর কুরবানির বিশেষ দোয়া, পশু জবাইয়ের নিয়ম, তারপর নিষিদ্ধ কিছু কাজ, আর হচ্ছে কুরবানি কোন জায়গায় করতে হবে, আর কুরবানির মাংসের বিবরণ। এরপর আমরা কিছু বিষয় খারাপ মনে করি যেটা আদৌ খারাপ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাতুল হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। অর্থাৎ আদম থেকে নিয়ে আমরা এই শেষ নবীর উম্মত পর্যন্ত এই কুরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর এটা শুধু আমাদের উপরে নয়, তার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 থেকে 31 নম্বর আয়াতে হাবিল ও কাবিলের কুরবানি, যেটা ছিল পৃথিবীর প্রথম কুরবানি, সেটা আপনারা সকলেই শুনেছেন। সেখানে একটি কথা বলা হয়েছে, একটি কথা আমি বলবো। হাবিল কাবিলকে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ কুরবানি কবুল হয় মুত্তাকিদের, পরহেজগারদের, খোদাভীরু এইরকম বান্দাদের কুরবানি কবুল হয়। এরপর যেটা পবিত্র কোরআন থেকে পাওয়া যায় দলিল, সেটা হচ্ছে পবিত্র কোরআনের 37 নম্বর সূরা সাফফাতের 99 থেকে 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি সেটা বর্ণনা করেছেন, যে তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। এটাও আপনারা খুতবার মাধ্যমে শুনেছেন, সে বিষয়ে আমরা আলোচনা করব না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান দিয়েছেন, সেটা আমরা পবিত্র কোরআন থেকে যে প্রমাণ পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির কথা বলতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, অর্থাৎ আল্লাহ রাসূল এই ঈদুল আযহাটা কি জিনিস? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, সূরা নম্বর হচ্ছে 108 নম্বর সূরা সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ
আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তাহলে এখান থেকে বোঝা যায় যে কুরবানির আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এরপর অন্য জায়গায় আল্লাহ তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই যে আদেশ তিনি পেলেন কুরবানি করার, সেটাকে তিনি পালন করেছেন? হ্যাঁ, অবশ্যই পালন করেছেন। সে ব্যাপারে একটি হাদিস আপনাদের বলি। আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা 10 সিনিনা ইউযাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় 10 বছর বেঁচে ছিলেন আর প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন। 10 বছরের এক বছরও তিনি বাদ দেননি। তাহলে কুরবানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই কুরবানি শব্দটা এসেছে কারবা ইয়াকরুব কুরবানান, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা আমাদের অনেকের ধারণা থাকতে পারে বা অনেকের জানা না থাকতেও পারে। তো সেজন্য শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে চতুষ্পদ যন্ত্র উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভ করা, সেটাই হচ্ছে কুরবানি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আদেশ করেছেন তার উম্মতের প্রতি, সেটা আমরা একটু দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রাতা আনিন নবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি করে না সে যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের পাশেও না আসে। তাহলে এই আমাদের ঈদগাহের পাশেও না আসে, সেজন্য কুরবানির গুরুত্ব রয়েছে অপরিসীম। এটা আমাদের অবশ্যই পালন করা দরকার। তার কারণ হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অনেক ইবাদত রয়েছে যেসব ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি করলে বেশি খুশি হন, সেই ইবাদত গুলির মধ্যে থেকে হচ্ছে একটা কুরবানির ইবাদত। তো সেজন্য এটা আমাদেরকে ইবাদত মনে করেই করতে হবে। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরাও গুরুত্ব সহকারে করেছেন। এরপর কুরবানির পশু বা জানোয়ারের কেমন কি বৈশিষ্ট্য হবে সেগুলো আপনারা খুতবার মাধ্যমে শুনেছেন, সে বিষয়ে আমরা আলোচনা করছি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করেছেন সেটা আমরা একটু দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بكبشين املحين اقرنين ذبحهما بيده ويسمى ويكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শিং বিশিষ্ট সাদা কালো ধূসর বর্ণের বা ছিটে ফোটা দুটো দুম্বা তিনি নিজে হাতে কুরবানি করলেন এবং তিনি কি করলেন, ওয়ায়ুসাম্মা ওয়ায়ুকাব্বিরু, বিসমিল্লাহ বললেন এবং আল্লাহর নাম নিলেন। এই হাদিসের পরের অংশে আছে তিনি বললেন ইয়াকুলু বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তাহলে পশু জবাই করার দোয়া হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস, এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর এটা হচ্ছে সহিহ হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আরবিতে দোয়া বলেছেন যে আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন। এই দোয়াগুলো সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আর জয়ীফ হাদিসে আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই যে দোয়া কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, অতএব এই যে দোয়াগুলো আছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে কুরবানি করেননি। এরপর কুরবানির পশুর নাম নেওয়া সেটার কোনো প্রয়োজন নেই। আপনারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারেন, আবার চাইলে নাম নিলেও নিতে পারেন। এরপর আমরা আলোচনা করব পশু জবাইয়ের নিয়ম। পশু জবাই করার কিছু কুরবানির নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে
নিজে হাতে কোরবানি করা, এটা হচ্ছে সবচাইতে উত্তম বা সুন্নাহ। এরপর হচ্ছে ছুরিটা ভালো করে ধার দেওয়া, যে ছুরি দিয়ে জবাহ করা হবে সেটা ভালো করে ধার দেওয়া। এ ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে পাথর দিয়ে ছুরিটা ঘষে দাও। এরপর ঘষে দেওয়া হলো, বল আমি তাই করলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করলেন। এরপর হচ্ছে দোয়া পড়া, আর তারপর হচ্ছে ছুরি চালানো, যেটা কুরবানির মূল কাজ। এখানে আমাদের কিছু কাজ আমরা নিষিদ্ধ কাজ করি, যে কাজগুলো আমাদের মোটেও করা উচিত নয়। পশু জবাই করার পরে অনেকে মনে করে যে তাড়াতাড়ি জান ছাড়বে, সেজন্য চাকু দিয়ে খোঁচাতে থাকে। এই ব্যাপারে হচ্ছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। তাড়াতাড়ি জান ছাড়ে তার কারণ হচ্ছে যখন একটা পশু জবাই করার পর যখন এই ছুরি মারা হয় তখন সেই পশুটা হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে। তো সেজন্য যদি কুরবানির পশুটা সেটা জবাইয়ের মাধ্যমে সেটা মরতে হবে বা সেটা জানটা যেতে হবে, সেটা ওই যদি হার্ট অ্যাটাকের মাধ্যমে যদি সেটা মারা যায় তাহলে সেটা কিন্তু কুরবানি হলো না। তো সেজন্য আমরা অনেক সময় দেখি যে তাড়াতাড়ি জান ছেড়ে যাচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়েছে। তো সেজন্য আমাদেরকে জবাই করার পর সাঁকিটা আলাদা করে দিয়ে ওই অবস্থায় ছেড়ে দিতে হবে। এরপর রক্ত আটকানো যাবে না। অনেকে আছে রক্তটা গলাটা চিপে ধরে থাকে যাতে রক্তটা না বেরোতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম কাজ। তার দলিল আপনাদেরকে দিচ্ছি। এরপর কি করে, জান থাকা অবস্থায় তাড়াতাড়ি করে তারা পায়ের শিরাগুলো কাটতে থাকে, এটাও করা যাবে না। আমাদের করতে হবে কি 10-15 মিনিট সময় দিতে হবে যাতে পশুর জানটা চলে যায়। এরপর কুরবানির রক্ত অনেক জায়গায় আছে কি নিয়ে তারা কি করে দেওয়ালে ছাপ মারে, অনেক মসজিদের দেওয়ালে গেটের সামনে ছাপ মারে। বিভিন্ন ধরনের কুরবানির রক্ত নিয়ে যত ধরনের কার্যক্রম আছে সবগুলাই হচ্ছে হারাম। এ ব্যাপারে আপনাদেরকে একটা একটা করে পবিত্র কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত্যুকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে। একটু আগে বললাম যে রক্ত আটকানো যাবে না, হাদিসেও এসেছে এটাকে বলা হয় দামে মাসফুক, অর্থাৎ প্রবাহমান রক্ত, এটা হারাম, সব সময় হারাম। কুরবানির পশুর ক্ষেত্রে নয়, মুরগি জবাই থেকে শুরু করে গরু, ছাগল, উট, ভেড়া, দম্বা কুরবানির সময় হোক আর অন্যান্য সময় হোক না কেন, এই রক্তটা আটকানো যাবে না। কসাইরা অনেক সময় করে কি, তারা মাংসের কালার ভালো হবে সেজন্য তারা রক্তটা বের হতে দেয় না, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এই রক্তটা আটকানো যাবে না, তার নিজের গতিতে সেটাকে বেরিয়ে যেতে দিতে হবে। এরপর শুকরের মাংসকে হারাম করা হয়েছে, আর আল্লাহর নাম না নিয়ে জবাহ করা পশুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করেছেন। সেজন্য একটা কথা এখানে অ্যাড করি যে যত বিধর্মীদের হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, সেই হোটেল বা রেস্টুরেন্টে যত চিকেনের প্রোডাক্ট আছে আর যত মানে মাটনের প্রোডাক্ট আছে সবকিছুই হারাম। তাই সেটা বিরিয়ানি হোক, সেটা চিকেন চিলি চিকেন হোক, বা সেটা চিকেন পকোড়া হোক, যা কিছু হোক না কেন, বা বিরিয়ানি হোক, সেটাই হোক না কেন, সবকিছুই হচ্ছে সেটা হারাম, খাওয়া যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায় সূরা 6 নম্বর সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহি ইন্নাহু লাফিসকুন, ওয়ালা তাকুলু, তোমরা খেও না সেই সব পশু মাংস যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়নি, ইন্নাহু লাফিসকুন, এটা হচ্ছে পাপের কাজ। যারা এই আল্লাহর নাম না নেওয়া পশুর মাংস ভক্ষণ করে, সেটা যদিও সেটা গরু হালাল প্রাণের মধ্য থেকে, তবুও সেটা হচ্ছে পাপের কাজ, তাহলে সেটা করা যাবে না। এজন্য কেএফসি চিকেনের প্রোডাক্ট খাওয়া যাবে না, এটা হচ্ছে হারাম। এরপর কুরবানির রক্ত যেটা ব্যাপার বলছিলাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আছে যে ইহুদিরা করত কি, কুরবানি করে কুরবানির রক্ত মাংস কুরবানি করার জায়গায় ছড়াতো। ইসলামের যুগে, জাহেলিয়াতের যুগে মুশরিকরা কুরবানি করে কাবা শরীফের আশেপাশে উটের মাংস ছড়িয়ে বেড়াতো আর রক্তগুলো দেওয়ালে লেপে দিত। সেই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, এই ব্যাপারে তো আমরাই বেশি হকদার, এটা তো আমরা ভালো করতে পারি। তখন আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ করেন। 22 নম্বর সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়াটা, অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সেজন্য আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এরপর কুরবানি কোন জায়গায় করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা মাঠে ঈদের নামাজ পড়তেন আর সেখানেই তিনি কুরবানির পশু জবাহ করতেন। সেজন্য রাস্তার ধারে কুরবানি করা ঠিক নয়। তার কারণ হচ্ছে কুরবানি যে জায়গায় জবাই